গান বলতেছিস? এই সাজু কথা বলিস না কেন? তোর ডাকি কখন ধরে দিলি তো গানটা নষ্ট করে। ও গান আমি নষ্ট করে দিলাম? কি ডিস্টার্ব করতেছিস কিসের জন্য? ওরে বাবা, তুই তো আবার গিটার কিনছিস রে। তোর নামও জানোস না, এটার নাম গিটার। এটার নাম ইউকেলেলে। ইউকেলেলে? হ্যাঁ ইউকেলেলে। হ্যাঁ। ও যাই হোক, ধীবন দেখ এর আগে বাজাতে পারি কিনা। এর আগে নিয়ে তো তারই তুই সিরিয়াল আছে। তুই জানো যে একটা তারের দাম কত? এই কথা তুই বলতেছিস আমার? না, আমি তো ছাগলকে বলতেছি, আশেপাশে ছাগল আছে তো। আসলে আমাকে বলতেছিস এই কথা? কারে বলছি? আচ্ছা বন্ধু, ঠিক আছে। পাটপুট নিয়ে তো খুব গরস, আর সামান্য কয়েকটা দামের জিনিস তুই কিনতে পারস না, চাই বেড়াস। এই কথা আবার বলতেছিস? এই যা। এই রোদের মধ্যে আর কাম কাজ করবার মন চায় না। এই ছোট বেটা কনে থাকে না থাকে, সারাদিন টোটোরে ঘুরে। এই রোদের মধ্যে আমি কাজ করি, আর সে যে আমাকে সহযোগিতা করবে তাও না, খালি টোটোরে ঘুরে, খালি টোটোরে ঘোরা। এই অভাবের সংসার, আর কি এলে খেয়াল আছে? এলে খেয়াল তো আর নাই কে। এই কাম কাজ করবার মন চায়। আর ভাই, আমার 5,000 টাকা খুব দরকার এখন। 5,000 টাকা এখন কনে পাবো? আমার দরকার, তুমি কোথায় পাবা সেটা তো আমি জানি না, আমার এখন লাগবে, এটা আমি বললাম। আর খালি টেহা টেহা এই কাম গেলে 1 লাখ হরি, এই এলে তোর খেয়াল আছে কোনো সময়? এইসব কাম করার জন্য আমি পড়াশোনা করছি। পড়াশোনা করছি তো এইসব টেহা পয়সা নাই কে? না, আমার টাকা এখন লাগবে এবং আজকেই লাগবে। না না, টেহা নাই কে? তুই বাড়ির অবস্থা জানাস না, টেহা পয়সা কনে পাবো? তোমার কাছে যখনই টাকা চাইতে আসি তখনই তুমি নানান কথা বলো। অবশ্য আমার বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে এসব কথা আমাকে মানে তোর শোনাইতো না। পেছালি তো একটা কিছু কইলেন ধরে খালি দেখি, তোমার কাছে যখনই টাকা চাইতে আসি তুমি তখনই আমার সাথে রাগ দেখাও। কেন? আমার বাবা মা থাকলে তো এরকম রাগ দেখাইতো ঠিকমতো না। বাজার কাঠের বার পাইছে, ই পাইতেছি না, আর কিছু কইলেন ধরে খালি আর খালি। আচ্ছা থাকো, তুমি তো টাকা দিবা না, আমার লাগবে না, থাকো তুমি তোমার টাকা নিয়ে, আমি গেলাম। আর খালি চেয়ার দেখান, খালি চেয়ার দেখান। কি করলাম? এই বাপ মারা ছোট ভাই আমার এই 5,000 টাকার জন্য এই রাগ করে গেল গা। টেয়াটা পাই কেন? একটা টেয়া কাছে নাই গা। যাই দেই মাতবরের কাছে কিছু টেয়া বসে পাই নাই, নিয়ে দেওয়া হয় না। তাছাড়া রাগ করে আবার কমুক বান জায়গা। সেলিম, সাহেব, এত টাকা পয়সা লাগায়, টাকা পয়সার খোঁজ খবর কি রাখোস? মাদবর সাহেব সব হিসাব তো আমি করাই কোনটাই লেগে রাখি। হিসাব পাতি কি সব ঠিক আছে? মাদবর সাহেব সবই দে ঠিক আছে। চেয়ারটা দে, বসি। ধর গ্লাস ধর, সব ঠিক রাখিস? ঠিক আছে, কোনো হিসাবে জানি কেমন না হয়। সবই ঠিক আছে। বস এখানে বস। কিরে সেলিম, এলাকার খবর বার্তা কি রে? এলাকার খবর বাদরা ভালোই মাদবর সাহেব। খোঁজ খবর আছে? সলিমুল্লাহ যে টাকা দিছি ও কি সুদ সহ টাকা ফেরত দিছে? সবই হিসাব লিখছি, টাকা পয়সা সব ফেরত। দেখতো এটা কারা? এটা ওই যে উত্তরপাড়ার ওই যে ফারুক চাচা। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ফারুক? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার বাড়ি কি মনে করে? মাতবর সাহেব আমি তো বিপদে পড়ে আপনার কাছে আসলাম মাতবর সাহেব। সব বিপদে শুনবো। বসো, এই সেলিম বস দে। বসেন। বসো বসো, কি সমস্যা দেই কও। তুমি জানো না যে এই মাতবরের কাছে এমন কোন সমস্যা আছে যার কোনো সমাধান নাই? মাতবর সাহেব, ওই আমার একটা ছোট ভাই আছে না, হ্যাঁ হ্যাঁ ওই জানেনই তো ওই কিরকম, ওই এসে মাঝে সাঝে এসে খালি টিয়া চাই টিয়া চাই, হ্যাঁ। টিয়া না দিবার পারলেন ধরে আর দুনিয়ার কিচ্ছা কাহিনী, আর খালি মারা বাপ নিয়ে কথা। মাতবর সাহেব আমার খালা কিছু টিয়া আলাদ দেওয়া নেই বালা। হেই, কি কও তুমি? এই মাতবরের কাছে দাঁড়ের কোনো আলাপ নাই। আচ্ছা, টাকা ধারের কোনো ব্যবসায় মাতবর করে না। এই সেলিম জানে, সেলিম হারা দিন আমার সাথে থাকে। এই সেলিম, আমার কাছে কোনো টাকা আছে? না, কোনো টাকা পয়সা না। আর তুমিও তো জানো আমার এলাকায় একটা ডাকনাম আছে, তুমি জানো না আমি টাকা কেমনে কি দিই? মাতবর সাহেব ওই জন্য তো আপনার কাছে আসলাম। না, তুমি ধারের কথা কইলে আমি বিষয়টা ভালোভাবে নিলাম না, বুঝছো? এবারে ধার না, সুদে নিলি পারে টাকা পয়সা দেয়, যা নিবেন তার চেয়ে ডাবল। ডাবল বলতে বুঝলাম না তো। যদি যা নিবেন তার চেয়ে ডাবল টাকা দেয়া লাগবে আর কি। যদি 2,000 নিই তাহলে 4,000 4,000 টাকা এক মাসে। এক মাসে। হ্যাঁ, এই সেলিম ভালো জানে তোমার যত সমস্যা তুমি সেলিমে কইবা। আমার তো টিয়া নাই বই, তাহলে আলা আমাকে 5,000 টিয়া দেন তাহলে মাতবর সাহেব। আচ্ছা বসো, তুমি খারাইও না, বসো, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিতেছি। এই সেলিম, হ্যাঁ মাদবর সাহেব। ফারুককে সব বুঝাই দিছস? হ্যাঁ মাদবর সাহেব, সবই তো বুঝে দিয়েছি ফারুক সাহেব। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি টাকা দিতেছি, তুই সুন্দরভাবে লেখা রাখিস, ঠিক আছে? আচ্ছা, ঠিক হিসাবে আছে। জানি কোনো কাম জাম পায় না। আচ্ছা, ঠিক 1 আছে, দেন। 2 3 4 5। ফারুক, এই যে নাও টাকা, ঠিক আছে? কি ফারুক মিয়া, টাকা বুঝে পাইছো? পাঁচই মাতবর সাহেব। আচ্ছা, টাকা তো নিলে আবার টাইম মতো ঠিক পৌঁছায় দিও, ঠিক আছে? আচ্ছা মাতবর সাহেব, দিবানি আপনি আমার বহুত বড় উপকার করলেন মাতবর সাহেব। আসি তাহলে আজকে। আচ্ছা ঠিক আছে, আইসো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, সুন্দরভাবে হিসাব পাতি সব লেখা রাখ, ঠিক আছে? ঠিক আছে, আমার আবার আমিন পাড়া একটা বিচার আছে, সবাই আমার জন্য ওয়েট করতেছে। আমি বিচারে গেলাম, হিসাব পাতি জানি কোনো জ্ঞান জমা না আচ্ছা, থাক। ঠিক আছে। এই সুদ করে আবার
বিচারে গাড়াটা হে বাবা মা বাচ্চা থাকলে টাকার জন্য তো ভ্যাঙ্গাইতে হইতো না। কেন মরে গেছো তোমরা? স্বামী নে এই যে টাকা নে। টাকা আনছো? হ্যাঁ। কোথায় কোথায় পাইলা? কোথায় পাচ্ছি সেটা শুনে তুই কি করবি? তোর টেয়া দরকার, তোর টেয়া 500 মিটে গেছে গা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আজকে যা। সাজুরে দেখাবো। এই যে টাকা, খালি টাকা টাকা, কোনে দেন কিভাবে নিয়ে এসে দিই, আর কোনো সময় সেগুলো শোনারও প্রয়োজন মনে হয় না। এগুলা কি যে অবস্থা আছি। রিভাইভ দে, রিভাইভ দে, মার 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 মার, পিছনে আসে না, পিছনে আয়, পিছনে আয়, পিছনে আয়। রিভাইভ দে, রিভাইভ দে। কিরে বন্ধু সাজু, ডাইনে কিরে সাজু কি করিস? এই সাজু, দেখতেছো গেম খেলতেছি, গেলাম তো মারা। এই দেখ এটা কিনে আইছি বন্ধু। কিনে আসছো? সেদিন তোর কাছে ওই ছোট গিটার না কি জানো পেং পং কইলি, ওইটা চাইলাম, সেই তো পাট নিলি। আজকে বন্ধু বড়টা কিনা ফেলাইছি। বড়টা বাজাবি বাজা? আমার জিনিস থেকে তোর জিনিস আমার বাজানোর শখ নাই। আরে এটা বড়, তোরটা সে তো অনেক বড়, বাজায় মজা মজা পাবি। বড় হইলে বাজা। কি সবাই কয় টাকা দিয়ে কিনছু? কিনছি তো, কত দিয়া? ওই তো তোর 5,000 টাকা নিছে। আর আমারটার দাম জানোস? কত? 10,000 টাকা। 10,000? আচ্ছা নয় তোর টাকা বেশি আছে তুই কিনছস, কিন্তু আমারটা একটু বাজায় দেখ। বাপ দেখানোর তো সেদিন তো কোনো সেই কারণ পাট নাই। নিলি রে বন্ধু, একটা গিটার চাইছিলাম, বললি যে তার ছিঁড়ে গেছে, আন ছিঁড়ে গেছে। পাট নিছি, পাট নিয়ে তো তুইও কিনলি। হ্যাঁ কিনা ফেলাইছি। কয় টাকা দিয়ে কিনছিস যে এসে আবার ভাব দেখাইতেছু? যাই কিনছি তো বন্ধু হিসেবে তো একটু বাজাবি, বাজা। আচ্ছা পরে বাজাবো নি, যা গেম খেলতেছি, যা গেম খেলতেছি যা। আরে কি গেম এটা? কি ফোন আরে, বন্ধু? এটা কি ফোন? এই ফোন যাই হোক তুই তো কিনতে পারবি না, যা ডিস্টার্ব করিস না। তিন ক্যামেরা। আরে ডিসপ্লে iPhone নাকি? ই লাগবে। আরে বন্ধু দেখি একটা হাতে ধইরে দেখলে তোর ফোন একদম গায়েব হয়ে যাবে নাই। আচ্ছা, সবাই- সেই পার্টনার সব সময় আমার সাথে সবাই সবকিছু পারে না, বুঝিস নাই? পারে না বলতে কি, তুই গিটার দিলি না, গিটার তো কিনছি। আচ্ছা গিটার দিয়ে নে, এখন যদি তোর তুই ফোন না ফোনটা দিই, দে। তুই কি ফোন কিনতে পারবি? ফোন কিনতে পারবো না। যা ডিস্টার্ব। ভাই তুই সব সময় আমার সাথে এরকম করিস কেন, আমি বুঝলাম না। এরকম কিসের জন্য করি তুই বুঝছ না? না। এত ছেঁচড়ামি করে চলস কিসের জন্য? আমি ছাত্রা, হ্যাঁ তুই এই কথা তুই বললি, তাই আমি বলবো না, তোর এই ফোনের জন্য। ডিস্টার্ব করি। দেখিস এই যে গিটারটা কিন্তু কিনছি, হ্যাঁ কিনছু, এটা যা, না এখন বিশাল পারলে পাট একটা- নিছিলি কিন্তু। পারলে ফোন কিনে চালা, যা। আচ্ছা বলছিস তো এই কথা? হ্যাঁ যা তো, বলছস এই কথা, তোর মুখে বলছস? আমি বলছি। আচ্ছা থাক, আর বেশি গেলাম। কিছু বলাস না, যা ফাঁকে আচ্ছা যা। ঠিক আছে। কই থেকে এগুলো পোলা বানাসে সেরে আমাদের খেলার মধ্যে 12টা বাজে যায়। আর বলিস না দোস্ত, ও প্রত্যেকটা জায়গায় এরকম। এগুলো কখনো করবি না আমার সামনে। সেদিন বিকেলে নদীর ধারে গেছি উকিলে বাজানোর জন্য, কই থেকে জানি এসে দোস্ত দে একটু বাজায়, দে একটু বাজায়, টানাটানি শুরু করে দিছে, দেই নাই। আর আজকে সে ভাইয়ের সাথে যায় আমার জিদ করে ওই একটাই কিনে নিয়ে এসেছে লম্বা। বুঝলাম। তা আমরা এখানে খেলতেছি জানলো কেমনে? সেটা তো জানি না, আমি তো সব সময় মানে একাই আসে সেটা আমি করি। কখনোই না। আবার আজকে আসে সেটা দোস্ত ফোনটা তো দেখি, একটু ফোনটা একটু টিভি টানাটানি বাজাইছে। তোমার কি সম্ভব? তা হোক বাদ। বাপ মা মারা ছেলে ঘুরে এলো 420 করে, আচ্ছা, বাদ দে। ভাইয়ের উপর চাপ দিয়ে এটা দাও ওটা দাও, এটা দিয়ে সেটা এইভাবে চলছে। আচ্ছা নতুন করে আবার শুরু কর, বাদ দে। শুরু কর। খেয়ারগুলো পচে যেতেছে গা এই বৃষ্টির দিনে। না রে ধরো কাম কাজের এমন চাপ, সময়ও পেতেছি না। কি জায়গা ফারুক মিয়া 2 মাস আগে টাকা আনলা, মাদবর সাহেবের তো দেখাও করো না। মাদবর সাহেব আমাকে পাঠিয়ে দিল যে দেখ কি অবস্থা ওই দিক। টাকা তো দিমু, টাকাই তো হাতে নাই গেছিলাম, দিমু কি বাইরে? টাকা যে দিবে না, 2 মাস আগে লাভ হইলে কত হইতেছে? একবার আনলে 5,000, আবার আনলে 2 লাখ। লাভ আর সুদে আসলে কত হয়েছে জানো? 4,10,000 টাকা হয়ে গেছে গা। কি কনিলে এতটা হয়েছে খারাপ? এত টাকা হয়েছে। মাতবর কেবা মানুষ, এটা তো তুমি নিজেও জানো যে মাতবর কেবা মানুষ। হ্যাঁ হ্যাঁ, ওই টাকা পয়সা আজকের দিনের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া লাগবে। আজকের দিনের মধ্যে? আজকের দিনের মধ্যে মানে মাতবর বলছে তুই এহানি টাকা নিয়ে আসবি, তো আমি আমাকে পাইটা দিল, আমাকে এহানি টাকা নিয়ে যেতে বলছে। আচ্ছা যান, আমি দেখতেছি দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে মাতবর সাথে দেখা করো। আমি আচ্ছা। গেলাম তালি। ভাই আমার 1,60,000 টাকা লাগবে, ইমার্জেন্সি। কি তুই আর আগে নিয়ে কত টাকা নিয়ে গেলি? ওই টাকা আমি অন্য দরকার আমার শেষ হয়ে গেছে, আবার 1,60,000 টাকা লাগবে, আমি একটা আইফোন কিনবো। আইফোন? সেটা আবার কি? আইফোন তুমি সেটা বুঝবা না, ঠিক আছে? আইফোন একটা মোবাইল, তোমার কাছে 1,00,000 টাকা চাইছি, তুমি 1,00,000 টাকা এখন দিবা, ঠিক আছে? নাহলে কিন্তু আমি আজকে ডিস খাই মনে। আমার কথা যেন তোমার মনে থাকে। এই মাতবরটি আছে, এগুলো মাতবরটি আর চাপ, আবার ই আমি 1,60,000 আমি টাকা কোনো চাই। মাতবর ঠাটবর বুঝি না। তোমার আমি 1,60,000 টাকা চাইছি, তুমি আমাকে এখন দিবা, নইলে আমি আজকেই যে কোনো একটা কিছু করব। ভাই 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 তোমার কি হলো? ভাই 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 ওঠো তুমি, আমি আর কিচ্ছু যাবো না ভাই। এ আল্লাহ, তুমি আমার বাইরে ফিরে যাও ভাই। ভাই ভাই ওঠো।
শামীমের ভাই ফারুক সাহেব সে মারা গেল। শামীম বাবা মা মরা, ছোট ভাই ফারুক সাহেবের কাছে শামীম যা আবদার করত সব কিছুই ফারুক সাহেব তার আবদার পূরণ করত। তাতে যদি তার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেত তাও সেটা তার আবদার পূরণ করত। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে বা অনেক ছেলেপেলে আছে বা ছোট ভাই আছে, তারা কিন্তু ফ্যামিলির কাছে এভাবে অনেক কিছু চায়, ঠিক আছে। আসলেই এখানে বুঝতে হবে যে আমার ফ্যামিলি আমাকে এই জিনিসটা কিভাবে দিল বা কিভাবে দিচ্ছে, এটা যদি আমরা না বুঝি তাহলে সবার বড় ভাই বা বাবা এরকম পরিণতি কিন্তু হতে পারে। তাই সকলেই সাবধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।